আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আশা করছি ভালোই আছো। আলহামদুলিল্লাহ, আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। তো আজকে আমার দুপুরের জন্য রেসিপি থাকবে সিম আলু ভাজি আর হলো ফ্যাপসা ভুনা। ফ্যাপসাটাকে প্রথমে আমি ধুয়ে তারপরে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে তারপরে উপরে যে পর্দাটা থাকে সেই পর্দাগুলো আমি ফেলে দিয়েছি। ফেলে দিয়ে তারপরে আবার সিদ্ধ করেছি। সিদ্ধ করে পানিগুলো আমি ছেঁকে নিয়েছি। এখানে সব মশলাই অ্যাড করেছি। ফ্যাপসা ভুনাতে যা যা মশলা লাগে সব মশলাই আমি পরিমাণ মতো দিয়েছি। এখন কষানো হচ্ছে। কষানো হয়ে গেছে প্রায়। আমি অফ ক্যামেরায় আগে বসায় দিছি। রান্না হয়ে গেছে, ডালও রান্না হয়ে গেছে। এখন আমি ফ্যাপসা ভুনা করছি আর কি। তো আজকে চাইছিলাম না যে রান্না করব, কিন্তু তারপরে রান্না করতে বসে গেলাম, কারণ আমি আজকে একটু বাইরে যাব। তো তার জন্য চিন্তা করেছি যে আবার জার্নি করে আসব, এসে আবার রান্না করব, একটা বিরক্তকর। তার জন্য রান্নাটা করেই আমি বেরিয়ে পড়ব। রান্না করে খাওয়া দাওয়া করব, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেব, তারপরে আমি বেরিয়ে পড়ব। তো আমার কষানো হয়ে গেছে, তেল প্রায় উঠে গেছে। এখন আমি ফ্যাপসাগুলো ভালোভাবে ধুয়ে নিচ্ছি, কারণ ফ্যাপসা যত ধোয়া করবে ততই আর কি ময়লা পানিগুলো বের হবে। আদা, রসুন, জিরা, গরম মশলা, তেজপাতা সব কিছুই দিয়েছি। হলুদ, মরিচ, ধনে গুঁড়া, জিরে গুঁড়া সব কিছু দিয়েছি। এখন কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে সামান্য পরিমাণ একটু পানি দিয়ে ঢেকে দেব, কারণ ফ্যাপসা ভুনা করলে, কলিজি বা ফ্যাপসা ভুনা করলে বেশি পানি দিতে হয় না। সিদ্ধ করলে এমনিই নরম হয়ে যায়, আর ফ্যাপসা যেহেতু একদম নরম জিনিস। আমি এক ফোঁটা পানিও দেইনি বন্ধুরা, দেখো কত পানি উঠে গেছে, তাই না? দুঃখিত, এমন ঠান্ডা লেগেছে তোমাদের সাথে ঠিকমতো কথাও বলতে পারছি না। আল্লাহ রাসূল, লেগে গেল নাকি কে গেল? কমায় দি। আর একটু পানিটা টাইনা গেলে নামায় ফেলবো। জিরা ফাঁকি আর একটু দিতে হবে। প্রথমে তো বসানোর সময় তো আমি সব কিছু দিয়েই বসাইছি একসাথে। মশলা সব কিছু দিয়ে কষায়া তারপরে ফ্যাপসাগুলো দিয়ে দিলাম। তো কিভাবে আমি রান্না করলাম বন্ধুরা, আপনাদের সাথে আমি শেয়ার করলাম। যদি আমার রান্নার রেসিপি দেখে আপনাদের কাছে ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আর লাইক তো অবশ্যই একটা চাই। দেখার সাথে সাথে অনুরোধ রইল, একটা লাইক অবশ্যই দিবেন, আর সাবস্ক্রাইব করে রাখবেন, আর বেল আইকনে একটা ক্লিক করে দিবেন, যাতে নতুন ভিডিও আপনাদের সামনে হাজির হয়ে যায়। ফাঁকে ফাঁকে ঘরটাও মোছা হয়ে গেল, ঘরও মুছে ফেলেছি। ঘরও মোছা হয়ে গেছে। কয়েকটা থালা বাসন আছে, ধুয়ে ফেলবো। আর সকালে কাপড় চোপড় ধুয়েছি, অনেকগুলো কাপড় চোপড় ধুয়ে বাইরে পানি ঝরাতে দিয়েছি। পানি ঝরে গেলে তারপর ঘরে মেলে দেব। আর বিকালে দেখি একটু ছোটো মেয়ের বাসায় যাব বেড়াতে। অনেক দিন হয়ে গেল, প্রায় 3 মাস ধরে ছোটো মেয়ের বাসায় যাই না। তো আজকে চিন্তা করছি যে বিকাল দিকে একটু মেয়ের বাসায় যেয়ে ঘুরে আসব। হয়ে গেছে আমার ফ্যাপসা ভুনা। তো কিভাবে করলাম তা তোমাদের সাথে আমি শেয়ার করে নিলাম।
এখন দিয়ে দিচ্ছি জিরা ফাঁকি, জিরে গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন নামিয়ে ফেলবো। তোমাদের ভাইয়া এসে পড়েছে ভাত খাওয়ার জন্য, তো ওনাকে ভাত দিয়ে দিই, তারপর ভাজিটা বসায় দিই। শিফা চালের থেকে নাম, চঙ্গুলে জানি কি করতেছে, গুড্ডি নামাইতেছে মনে হয়। আল্লাহ মাফ করুক, ভয়ই তো করে। এই গুড্ডি উড়াইতে উড়াইতে তোমার পাতেই পড়ছে। মাশাআল্লাহ, খেলো খেলো না গোলমরিচ। বন্ধুরা আমার সিম ভাজিও হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলবো ধনেপাতা দিয়ে। তো অনেকদিন ধরে ধনেপাতা ফ্রিজে রাখার পরে একদম কী বলবো, একটু ধনেপাতাগুলো নষ্ট হয়ে গেছে, তাই বেছে বেছে দিচ্ছি। রান্নার ফাঁকে ফাঁকে খাওয়া দাওয়া হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন থালা বাসনগুলো ধুয়ে ঘরটা একটু মুছে তারপরে একটু রেস্ট নেব। তো আজ এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের পরিবারের প্রতি খেয়াল রাখবেন, নিজেদের প্রতিও খেয়াল রাখবেন। তো এই বলে আমি মলি বিদায় নিচ্ছি। আর মলি সিম্পল টাউন লাইফের সাথেই থাকবেন, এই বলে আমি বিদায় নিলাম। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে, আমি হাজির হয়ে যাব আপনাদের পাশে। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।